আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ব্যাচ। এখন বর্তমানে তোমাদের আসলে যেহেতু সিলেবাসটা অনেক বড় হয়ে গেছে, ফুল সিলেবাস চলে আসছে। বায়োলজিতে ফার্স্ট পেপারে তোমাদের ১২টা চ্যাপ্টার, বায়োলজি সেকেন্ড পেপারে ১২টা চ্যাপ্টার। ক্যাপশন, থাম্বনেল সবকিছু দেখে বুঝতে পারতেছো বায়োলজি নিয়ে কথা বলবো এবং বায়োলজির ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে আলাদা করে দিব, যাতে তোমার এমন না হয় যে ধরো তুমি প্রস্তুতি নিচ্ছিলা বায়োলজির জন্য, কিন্তু দেখা যায় যে এই ১২টা চ্যাপ্টারের মধ্যে ৫, ৬টা, ৭টা চ্যাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট, বাকি ৫, ৬টা চ্যাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট না। এখন তুমি যদি ওই ৫, ৬টা চ্যাপ্টার আগে পড়ে বসে থাকো, অনেক টাইম নিয়ে পড়ো, তাহলে তো এটা কিন্তু তোমার জন্য প্রজেক্ট লস টাইপ একটা কাজ হয়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে, আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো শেষ করলে যেখান থেকে তোমার সিকিউ ম্যাক্সিমাম টাইমে আসে সেটাকে এনশিওর করতে হবে। কারণ তোমাদের একটা বড় গ্যাপ হয়ে গেছে, কারণ তোমরা ফার্স্ট ইয়ারে ঠিকমতো পড়াশোনা করোনি। ফার্স্ট ইয়ারে যেহেতু ঠিকমতো পড়াশোনা করোনি, তাহলে এখন তোমাকে ঠান্ডা মাথায় বুদ্ধিমানের মতো কাজ করা লাগবে। তাহলে তোমার ফার্স্ট ইয়ারে গ্যাপও পূরণ করা লাগবে, পাশাপাশি সেকেন্ড ইয়ারও ভালো মতো কন্টিনিউ করা লাগবে। এই জন্য তুমি যদি এখন লেস ইম্পর্টেন্ট ৫, ৬টা চ্যাপ্টার পড়ে যখন তুমি শুনবা যে এই ৫, ৬টা চ্যাপ্টার থেকে তোমার কোনো কোশ্চেনই ঠিক মতো আসে না, তাহলে তোমার জন্য এটা খুবই কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। আসলে তোমার কনফিডেন্স অনেক লস হয়ে যাবে। এখন তোমাকে যেই কাজটা করা উচিত কি, সেটা হলো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। এখন ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো ভাইয়া, এটা আমরা কিভাবে বুঝবো? এটাই তো একটা বড় প্রবলেম, তাই না? ম্যাক্সিমাম শিক্ষার্থীর এই প্রবলেমটা। তোমরা চেয়েছিলা যে ভাইয়া ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিয়ে ফিজিক্সের আমার ভিডিও দিন, কেমিস্ট্রিতে আমাদের ভিডিও দিন, ম্যাথে আমাদের ভিডিও দিন। ভাইয়া আমি তোমাদের কথা রাখার জন্য ফিজিক্স দিছি, ম্যাথ দিছি। এই দুইটা দেওয়ার পরে তোমাদের আবার কমেন্ট বক্সে ছিল ভাইয়া বায়োলজি নিয়ে খুব দ্রুত ভিডিওটা দিন। কিন্তু আমি আসলে এই কয়েকটা দিন খুব দৌড়াদৌড়ির উপর থাকা একটা বড় গ্যাপ হয়ে গেছিল তোমাদের সাথে। তো আশা করি যে আবার ব্যাক করছে, হয়তো ৪-৫ দিন পরে ভিডিও দেওয়া লাগতেছে, কারণ খুব দৌড়াদৌড়ি এই দিক থেকে যাচ্ছে। আবার এখানে বর্তমানে দেশের অবস্থাও খুব বাজে অবস্থা, আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থাও বাজে অবস্থা, সব কিছু মিলিয়ে আসলে একটু পিছিয়ে পড়া। তবে ইনশাল্লাহ তোমাদেরকে আমি যে কথা দিয়েছি সেই কথা তো রাখবই। এবং তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম কিন্তু, যে ওই যে তোমরা অনেকে আমাদের কিন্তু গ্রুপে যুক্ত হয়ে গেছো, এসএসসি ২৬-এর ফ্রি কন্টেন্ট গ্রুপে। ওই গ্রুপে কিন্তু 1K মেম্বার না হলে কিন্তু ক্লাস শুরু করতে পারতেছি না। খুব কাছাকাছি 1K আছে, দ্রুত 1K বানিয়ে দিবে, এটা নিয়ে পরে কথা বলবো। আগে এখানে আসি। তো এখানে কি লেখা আছে দেখো, বায়োলজি যেই অধ্যায়গুলো থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হয়, 90% টাইম প্রশ্ন হয়। এখন তোমার মনে প্রথম প্রশ্ন যে জিনিসটা আসবে, বেশ শর্ট সিলেবাসকে বেশি প্রায়োরিটি দিব নাকি ফুল সিলেবাসকে? ভাই তোমাকে শর্ট সিলেবাসকে ভালো মতো প্রায়োরিটি দিয়ে তারপর ফুল সিলেবাসকে প্রায়োরিটি দিতে হবে। কারণ বিগত 4 বছর ধরে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়ে আসছে। 21 ব্যাচ, 22 ব্যাচ, 23 ব্যাচ, 24 ব্যাচ, 25 ব্যাচ, 5টা ব্যাচ, মোটামুটি 5 ব্যাচ তোমার শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়ে গেছে। এখন তোমরা হলো 6 নাম্বার ব্যাচ। এই 6 নাম্বার ব্যাচে আসছে আবার ফুল সিলেবাস চলে আসছে। তাহলে শর্ট সিলেবাসের যে ধারাটা, সেই ধারাটা তো মাস্ট ম্যাক্সিমামের জন্য থাকবে, তবে ফুল সিলেবাসও কোশ্চেন করবে। এখন কথা হলো যে তোমাদের অনেক পরে কিন্তু জানিয়েছে ফুল সিলেবাসের কথা, তার মানে তারা ছাত্রদেরও মেন্টালিটি বা টেন্ডেন্সি এমন থাকবে যে শর্ট সিলেবাসটাকে বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য। তার জন্য আমি যখন চ্যাপ্টার সিলেকশন দিব, ওখানে ম্যাক্সিমাম চ্যাপ্টার রাখবো শর্টের, কিছু চ্যাপ্টার রাখবো ফুলের। তাই ওইভাবে আমি বিবেচনা করেই তোমাদেরকে চ্যাপ্টারগুলো সিলেকশন করে দিব। ওই চ্যাপ্টারগুলোর যদি তোমরা ইম্পর্টেন্ট টপিক চাও, ধরো আমি চ্যাপ্টার চুজ করলাম কোষ বিভাজন। এখন কোষ বিভাজনের মধ্যে কি কি পড়বো ভাইয়া, ওইটা একটু বলে দেন। যদি এরকম চাও কমেন্ট বক্সে জানাবা যে ভাইয়া চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারগুলোর টাইপগুলো আমাদেরকে সাজেশন দিয়ে দেন, তাহলে আমাদের জন্য উপকার হয়। যদি তোমাদের আসলেই উপকার হয়, আসলেই চাও, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। কমেন্ট বক্স দেখে কিন্তু আমার ডিসিশন নেওয়া লাগে যে আসলে তোমরা কি টাইপ কন্টেন্ট চাচ্ছ আর আমাকে কি টাইপ কন্টেন্ট দেওয়া লাগবে। ঠিক আছে, চলো। তো ২৬ ব্যাচ যেহেতু তোমরা একেবারে নতুন ব্যাচ, তার জন্য আমাকে অনেক ভেবেচিন্তে কন্টেন্ট দেওয়া লাগে। তো তোমরাই কমেন্টে জানালে আমার জন্য সুবিধা হবে। ওকে, দেখো বায়োলজি ফার্স্ট পেপারে এই চ্যাপ্টারগুলো আছে, এই 12টা চ্যাপ্টার এখানে জীব বিস্তার আছে। ঠিক আছে, আর এখানে বায়োলজি সেকেন্ড পেপারে এই 12টা চ্যাপ্টার আছে। এখন কোন চ্যাপ্টারগুলো পড়বো ভাইয়া, কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি প্রশ্ন হবে? প্রথম, একদম সর্বপ্রথম তোমাকে আগে কোন চ্যাপ্টারগুলো চুজ করতে হবে বলো তো ভাইয়া? আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো। প্রথম যে চ্যাপ্টারটার উপর টিক দিবা সেটা হলো কোষ ও কোষের গঠন। ভাই খুব ভালো মতো এই চ্যাপ্টারটা পড়তে হবে, খুবই ভালো মতো। এই চ্যাপ্টারটা অনেক বড়, একটা তো সিকিউ থাকে অনেক সময়, একটার পাশাপাশি আরো কখ দিয়ে রাখে, তার মানে 1.5টার কাছাকাছি সিকিউ তোমরা একটা চ্যাপ্টার থেকে পেয়ে যাচ্ছ। কোষ বিভাজন চ্যাপ্টারটাও খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পড়ে ফেলবা। তার মানে এই দুইটা চ্যাপ্টার। এখন কোষ বিভাজন চ্যাপ্টার কি হয়, এখন যেহেতু ফুল সিলেবাস আসছে, এখন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন স্কিপ করার চান্স আছে। তার মানে এইটা তোমরা এই দেখো, এটা তুমি 3 স্টার দিলে এটা তোমাকে 2 স্টার দাও। ঠিক আছে, বুঝো। এরপরে আসো ভাইয়া, এরপরে তোমরা যে জিনিসটা করবে সেটা হলো উদ্ভিদ শারীরতত্ত্ব। কোনটা? উদ্ভিদ শারীরতত্ত্ব, 3টে স্টার দাও। উদ্ভিদ শারীরতত্ত্ব, এইখানের মধ্যে অনেকগুলা পার্ট আছে। তোমরা জানো
জানো যে প্রসাধন থেকে শুরু করে সালোক সংশ্লেষণ থেকে শুরু করে শ্বসন থেকে শুরু করে অনেকগুলা পার্ট, তাই এইখান থেকে সিকিউ তো মাস্ট হবেই, একটার বেশিও সিকিউ আসতে পারে, বুঝতে পারছো? তার মানে এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এরপরে যে চ্যাপ্টারটা যদি কথা বলি সেটা অণুজীবে ডাক দাও, অণুজীব। এই অণুজীবটা কি? অণুজীবের মধ্যে আবার 3টা পার্ট আছে। তোমরা জানো যে আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া পরজীবী, এই 3 ধরনের পার্ট থেকে কিন্তু সিকিউ একটা এবং একটার বেশিও হতে পারে, তাই খুবই সাবধানতার সাথে এই চ্যাপ্টারটাও পড়তে হবে আমাদেরকে। এখন বলতে পারো ভাইয়া আপনি তো ম্যাক্সিমাম শর্ট সিলেবাসের কথা বলতেছেন, দেখেন ভাই আপনি 4টা চ্যাপ্টার দিয়ে রাখছেন শর্ট সিলেবাস থেকে, ফুল সিলেবাস থেকে কিছু পড়বে না? অবশ্যই পড়বা। কোষ রসায়ন চ্যাপ্টারটা তোমাকে ফুল সিলেবাসের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এত বেশি ইম্পর্টেন্ট যেটা তোমার চিন্তার বাইরে। কোষ রসায়ন চ্যাপ্টারটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু ভাই যারা ভালো মতো বুঝবে, যারা স্ট্রাকচারগুলো ভালো মতো আয়ত্তে আনতে পারবে, যারা এই চ্যাপ্টারগুলো মজা করে পড়তে পারে, তাদের জন্য এই চ্যাপ্টার কোনো কঠিন না। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই চ্যাপ্টার তোমার জন্য কোনো কঠিনে লাগবে না, ঠিক আছে? এরপরে আসো ভাইয়া, এরপরে কি দেখো, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, একটা হলো নগ্নবীজি ও আবৃতবীজি, এই 2টা চ্যাপ্টার মিলিয়ে অথবা এই নগ্নবীজি আবৃতবীজি, এই 3টা চ্যাপ্টার মিলিয়ে একটা প্রশ্ন হয়। দেখো আমি তো তোমাকে 1টা 2টা 3টা 4টা 5টা চ্যাপ্টার দিয়ে দিছি, তার মধ্যে বলছে যে কোষ বিভাজন চ্যাপ্টারটা পরে পড়লে হবে, কিন্তু তুমি যে কাজটা করতে পারো, শৈবাল ছত্রাকটা স্কিপ করতে পারো, ব্রায়োফাইটা টেরিডোফাইটাটা স্কিপ করতে পারো, জীববিস্তারটা স্কিপ করতে পারো, তুমি যেগুলো স্কিপ করবা, উদ্ভিদ প্রজননটা স্কিপ করতে পারো, তাহলে তোমার জন্য কি থাকে, এই যে তুমি নগ্নবীজি, আবৃতবীজি এবং টিস্যুতন্ত্র একসাথে পড়ে ফেলতে পারো। একসাথে এই 2টা চ্যাপ্টার ভাই, খুবই ছোট ছোট চ্যাপ্টার, এক্সট্রা করে পড়ে ফেলতে পারো। দেখো আমি কিন্তু অলরেডি তোমাকে 5টার মতো চ্যাপ্টার বাদ দিয়ে দিচ্ছি, আর 6-7টা চ্যাপ্টার একটু তোমাকে পড়তে হবে। ওই 6-7টা চ্যাপ্টারে যেগুলো 3 স্টার বলছে সেগুলো বেশি বেশি পড়বা, ঠিক আছে ভাইয়া? এই হলো ফার্স্ট পেপারের জন্য কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্ব দিবা এবং কোন চ্যাপ্টারগুলো এখন থেকে গুরুত্ব দিয়ে পড়া শুরু করবা, সেটা আমার কি হয়েছে বলো তো ভাইয়া, সেটা আমরা তোমাদের জন্য ফিক্সড করলাম। এবার আসো সেকেন্ড পেপারের দিকে আমরা চলে যাই। সেকেন্ড পেপারের মধ্যে যে 12টা চ্যাপ্টার আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ম্যাক্সিমাম আরও কিন্তু শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দেওয়া লাগছে। ফুল সিলেবাসকেও কোশ্চেন চ্যাপ্টার দিয়েছি, সেটা কম শর্ট সিলেবাস থেকে, কারণ শর্ট সিলেবাসের প্রায়োরিটি সবসময় বেশি থাকে ভাইয়া। এখন ভাইয়া আসে বায়োলজির সেকেন্ড পেপারের ক্ষেত্রে কি, বায়োলজির সেকেন্ড পেপারে এখানে যে 12টা চ্যাপ্টার আছে, সবার আগে তোমাকে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, ভাই এটা আমরা সবাই পড়ি, একদম সর্বপ্রথম আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে আমরা কি করি, বিভিন্ন ধরনের পর্বের প্রাণী নিয়ে আমরা আলোচনা করি, ওই পর্বগুলা নিয়ে, এবং বিশেষ করে করডাটা পর্বের মধ্যে তার যে উপপর্বগুলো আছে সেগুলাকে আলোচনায় পরীক্ষায় বেশি আসে। এছাড়াও তোমার হলো কি, প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে, মলাস্কা থেকে শুরু করে, আর্থ্রোপোডা থেকে শুরু করে, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পর্ব, ঠিক আছে? এরপরে আসো ভাইয়া প্রাণীর পরিচিতি পাশেও 3 স্টার দাও। কেন? কারণ হলো যে এইখানের মধ্যে তোমার আমরা হাইড্রা, গাসপোরিং এবং রুই মাছ 3টা টপিক নিয়ে কথা বলি, এবং এই 2টা চ্যাপ্টার মিলে 3টা সিকিউ হওয়ার চান্স আছে, বুঝতে পারতেছো? এই মানে 2টা সিকিউ তো মাস্ট হবেই হবে। দেখো সিকিউ কিন্তু 8টা হবে আমার, তার মানে 4টা চ্যাপ্টার অটোমেটিক বাদ চলে যাচ্ছে, এমন হবে যে 5টা চ্যাপ্টার বাদ চলে যাচ্ছে, তার মানে কিছু কিছু চ্যাপ্টার থেকে 1-এর অধিকও আসতে পারে। তার মানে কতটা চ্যালেঞ্জিং, মানে চ্যাপ্টার চুজ করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে, ঠিক না? তো এইটা হলো একটা বিষয়। তারপরে আগাও রক্ত ও সঞ্চালন, এইখান থেকে এই চ্যাপ্টারটা ছোট আছে, পড়েও মজা পাবা তোমরা। এখানের মধ্যে হৃৎপিণ্ডের গঠনটা এবং হৃৎপিণ্ডের কার্যক্রমগুলো, এবং পাশাপাশি যেটা হয় কি, আমরা দেখি যে পেসমেকারের যে আলোচনাটা থাকে এখানে আলোচনা, খুবই ছোট্ট চ্যাপ্টার, তারপরে সে রোগ টোগ নিয়ে আলোচনা আছে, খুব বেশি কঠিন বিষয় না, পড়ে ফেলতে পারবা এই চ্যাপ্টারটা। এরপরে কোনটা, এরপরে আসো, এখন তো ভাইয়া 3টা চ্যাপ্টার শর্ট সিলেবাস থেকে দিলাম, ফুল সিলেবাস থেকে দিব না? অবশ্যই দিব। নাও সমন্বয় ও নিয়ন্ত্রণ, এটা আসলে 5 বছর ধরে শিক্ষার্থীরা পড়ে নাই, কিন্তু এই চ্যাপ্টারটা যে কতটা ইম্পর্টেন্ট, এই যে নাক কান আমাদের যে মানে এই যে আমরা যে বলি না যে আমরা সবকিছু, মানে এই চ্যাপ্টারটাতে তোমার পুরোপুরি বলতে গেলে যে জুলজির একটা বড় একটা আলোচনা করা হয়ে থাকে। তো এই চ্যাপ্টারটা থেকে তো মাস্ট ভাইয়া তোমার একটা সিকিউ হবেই হবে মাস্ট। তার মানে এইটা আর একটা চ্যাপ্টার, তার মানে আমরা কিন্তু 4টা চ্যাপ্টার অলরেডি নির্ধারণ করে ফেলছি। এরপর আসো জিন তত্ত্ব ও বিবর্তন, কোন চ্যাপ্টারটা? জিন তত্ত্ব ও বিবর্তন, এই হলো আমাদের 5 নাম্বার চ্যাপ্টার। মোটামুটি এই 5টা চ্যাপ্টার আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন ভাইয়া তার পাশাপাশি কি পড়বো? তার পাশাপাশি তুমি পরিপাক ও শোষণ পড়তে পারো, আর যদি বলো যে ভাইয়া ফুল সিলেবাস থেকে কি পড়বো, তাহলে ফুল সিলেবাস থেকে মানবদেহের প্রতিরক্ষাটা পড়তে পারো।
আর তোমার এখানের মধ্যে প্রাণীর আচরণটা বাদ দিয়ে দাও, মানব জীবনের ধারাবাহিকতা বাদ দিয়ে দাও, তুমি চলন অঙ্গ চালনা বাদ দিয়ে দাও, বর্জ্য নিষ্কাশন বাদ দিয়ে দাও, শ্বসন ও শ্বাসক্রিয়া বাদ দিয়ে দাও। এই হলো তোমার যেই 6টা চ্যাপ্টার বলছি সেই 6টা চ্যাপ্টার। তার মধ্যে পরিপাক ও শোষণে 2 স্টার দাও আর মানব দেহের প্রতিরক্ষাতে 2 স্টার দাও। তার মানে যে প্রথম যে 5টা চ্যাপ্টার বলছে ওই 5টা চ্যাপ্টার পড়লে তুমি কি হয়ে গেছে বলো তো ভাইয়া, তোমার 5টা সিকিউ 100% কমন হয়ে গেছে। আর বাকি 2টা চ্যাপ্টার থেকে 2টা আসতে পারে, এমন হতে পারে ওই প্রথম 5টা চ্যাপ্টার থেকে 6টা সিকিউ হতে পারে। এই হলো কথা। তুমি যদি ভাইয়ার এই যে এখানের মধ্যে ভাইয়া ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করছে, এখন ধরো এই চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টাইপের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না। আরেকটা বিষয় হলো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আমি বলছিলাম, সেটা কি অ্যানাউন্সমেন্ট বলছিলাম যে আমি ম্যাথের ফার্স্ট পেপারটা তোমাদেরকে কি বলো তো ভাইয়া, তোমাদেরকে কি বলছিলাম, ম্যাথের ফার্স্ট পেপার আর বলছিলাম ম্যাথের সেকেন্ড পেপার, এই দুইটাই তো আমি মেইনলি ম্যাথ পড়াই থাকি, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিও পড়াই, কিন্তু মেইনলি ম্যাথ, তাই না? তো এখন কথা হলো যে ম্যাথ সেকেন্ড পেপারটা আমি কি বলছিলাম যে আমি তোমাদেরকে ফ্রিতে পড়িয়ে দিব। ফ্রিতে কিভাবে পড়িয়ে দিব, তোমাদেরকে একটা গ্রুপের মধ্যে প্রথম কমেন্টটা চেক করো, ওই প্রথম কমেন্টে গেলে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে জয়েন হয়ে যাবে। গ্রুপে যখনই 1K মেম্বার মানে 1000 মেম্বার ফিল আপ হয়ে যাবে তোমাদের 26 ব্যাচে, তখনই তারপরের দিন থেকে আমি ক্লাস শুরু করব, ফ্রি ক্লাস, ঠিক আছে? এবং আমার যত ব্যস্ততা থাকুক আমি তোমাদের জন্য সপ্তাহে 3 দিন করে রাখবো ফ্রি ক্লাসের জন্য, যত কিছু হয়ে যাক তাও আমি 3 দিন করে রাখবো, আমি এই নিয়ত করছি ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে। এবং ম্যাথ ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেটা বলছিলাম যে অনেকেই ম্যাথ ফার্স্ট পেপারে গ্যাপ আছে, ওই গ্যাপটা ফিল আপ করার জন্য আমি কি করছি, আমি একটা কোর্স লঞ্চ করছি ম্যাথ ফার্স্ট পেপারের লিমিট ব্যাচ। তো ম্যাথ ফার্স্ট পেপারের এই লিমিট ব্যাচের নিয়মটা আমি বলি, যারা আগ্রহী তোমরা অবশ্যই এই ব্যাচে ভর্তি হতে পারবে। এখন অপারে 500 টাকায় ভর্তি চলতেছে এই ব্যাচটার মধ্যে। এই ব্যাচটার রুলসটা কি একটু আমি বলি, ম্যাথ ফার্স্ট পেপার আমি ফুল কমপ্লিট করে দিবা, সেকেন্ড পেপার তো আমি ফ্রি রাখবই। যাদের প্রয়োজন মনে হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারে গ্যাপ আছে তাদের জন্য তোমরা কি করবা, 013147700610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে, যে বলবে যে ভাই এইচএসসি 26 পেজ আমাদের কোন কোর্সটা আছে, বা আমাদের ম্যাথ ফার্স্ট পেপারে কোর্সের বিস্তারিত জানান 500 টাকার ব্যাচে। এটা বললে তোমাকে তোমার ভাইয়ারা ভর্তির প্রসিডিউরটা বলে দিবে, তোমরা ভর্তি হয়ে যেতে পারবে, ঠিক আছে? তো দ্রুত যুক্ত হয়ে যেতে পারো। আর যদি ম্যাথ ফার্স্ট পেপারে গ্যাপ থাকে কোনো চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারগুলোর জন্য তুমি ক্লাস করতে পারো, অথবা এগুলা ক্লাসগুলো আমি ইনশাল্লাহ যদি সম্ভব হয় আমি লাইভে নিব, না হলে রেকর্ড করে আপলোড দিব। আর হলো যে তোমাদের এটা চাহিদার উপরে, এখনো আমাদের কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি। আর সেকেন্ড পেপারটা 1000 মেম্বার হলেই ওই গ্রুপের মধ্যে লাইভ ক্লাস নিব। এই হলো ওভারঅল কথাবার্তা। দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও, আর তোমরা কি চাও কমেন্ট বক্সে জানাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করতে ভুলবা না। ওকে।